27/11/2024 26/11/2024 আজকে আমরা ডিফাইড বিটানিস মুভমেন্ট তরফ থেকে আপনারা সবাই আমাদের স্যার ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া সকলকে আমরা অসংখ্য ধন্যবাদ অভিনন্দন। আজকে আপনারা যে হেল্প করার জন্য আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আজকে মূল উদ্দেশ্য আমরা এই ফ্রেশ গত 13 তারিখ 6 মাস 2022-23 অর্থ বছর এই তারিখে আমাদের ডিফাইড বিটানিস মুভমেন্ট কমিটির তরফ থেকে ত্রিপুরা গভর্নমেন্ট ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট মিনিস্টার রামপদ জমাতিয়া তাইনে এই ঠিক তার চেম্বারে আমরা 13 তারিখ 6 মাস 2022 এই তারিখে তার চেম্বারে 10টা AM ঠিক টাইমে মিটিং বসেছে। মিটিং বসার পরে আমরা কমিটির তরফ থেকে তাইনে যে দাবি 9 দফা দাবি আদায়ে মিটিং করা হলো। মিটিংয়ে যে মাইনুস এখানে চিফ সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি এবং ট্রাইবাল ওয়েলফেয়ার সেক্রেটারি, মিনিস্টার, ট্রাইবাল ওয়েলফেয়ার ডাইরেক্টর সকল উপস্থিত ছিলেন। উপস্থিত ক্রমে সেই দাবি 9টা দাবি মেনে উনি আমাদের একটা মাইনুস কপি দেওয়া হলো। সে মাইনুস কপি দেওয়ার পরে আজকে 26/11/2024 এখন 2 বছর রানিং, এখনো পর্যন্ত সে মাইনুসের অনুসারে কাজ কোনো ইমপ্লিমেন্টিং হয়নি, কোনো আমরা দাবি পূরণ হয়নি। যার কারণে 1 নম্বর দাবি আমরা সেই দাবি পূরণ করা আগামী এখন 2024 তো আরো 1 মাসের পরে যাহাতে বিদায়, আগামী 2025-26 অর্থ বছর যখন আইয়া 2025 অর্থ বছর আইব তখন তাড়াতাড়ি আমরা সে দাবি পূরণ করা হোক। ইমপ্লিমেন্টিং করার জন্য তাড়াতাড়ি এই দাবি নিয়ে স্যাংশন অর্ডার দেওয়া হোক, 1 নম্বর। তারপরে 2 নম্বর আমাদের যে ডিফাইড বিটানিস মুভমেন্ট কমিটির তরফ থেকে কিছু মেম্বার চেঞ্জ করা হলো। এখনো মেম্বার প্রেসিডেন্ট দুর্বল সাধন জমাতিয়া এবং জেনারেল সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট থাংফিরে রিয়া, জেনারেল সেক্রেটারি অমৃত রিয়া এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি সর্বজয় ত্রিপুরা এবং কনভেনার স্বপন কুমার জমাতিয়া, এরপরে কেশিয়ার বৃন্দাজয় রিয়া, মেম্বার রোমেন রিয়া, মেম্বার বিশ্বহরি জমাতিয়া, মেম্বার পদ্মকুমার ত্রিপুরা, মেম্বার উত্তম ত্রিপুরা, মেম্বার মোহন রিয়া। এগারো জন সদস্য নিয়ে আমরা একটা মানে এই ডিফাইড বিটানিস মুভমেন্ট কমিটি যাহাতে আমরা সেই 9 দফা দাবি আদায়ে আজকে যে প্রেস যদি এই দাবিগুলা আমরা যে সময় মিটিং হলো, মিটিংয়ে যে কথা দিছে আমরা দাবি অনুসারে আশ্বাস দিছে, সে আশ্বাস পূরণ না করে আগামী 2025-26 অর্থ বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে যদি আমরা সেই দাবি পূরণ না করে তাইলে আমরা বৃহত্তম আন্দোলন শুরু করব। এরপরে আমাদের এখানে দরকার 1 নম্বর হয়েছে PMAY। এই দাবির মধ্যে PMAY ভিতরে এটা তো আমরা PMAY এত তাইজ দেওয়ার মানে
সম্ভব না, কারণ PMAY এমনি আমরা হিসাবে পাইয়ে গেছি। হ্যাঁ, PMAY এরপরে পাওয়ার টিলা আমরা দাবি করছে 33টা তাইনে রাজি হয়েছে। এরপরে ARDD 138 তাইনে এটা অলরেডি রাজি, মানে দেওয়ার জন্য তাইনে প্রস্তুত। এরপরে রাবার প্ল্যান্টেশন 600 ফ্যামিলি আমরা তরফ থেকে, আমরা কমিটির তরফ থেকে 600 ফ্যামিলি এটাও দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরে পেন্ডিং অফ কেস, পুলিশ কেস, এটাও উইথড্র করা। এরপরে চিলড্রেন এডুকেশন, এখনো কোনো খোঁজ খবর নাই। তারপরে আমরা এই দাবিগুলা কোনো একটা দাবিও এখনো পর্যন্ত সাকসেস হয়নি, যার কারণে এই যে 2025-26 অর্থ বছরে আমরা মূল দাবি এখন আমাদের যে পাওয়ার টিলা, পিগারি গোতারি স্কিম এবং রাবার প্ল্যান্টেশন। আমরা রাবার প্ল্যান্টেশন দরকার এখন 1000 ফ্যামিলি আমরা সারা ত্রিপুরা রাজ্যে, শুধু 600 ফ্যামিলি দেওয়া হইতো না, 1000 ফ্যামিলি এই আগামী 2025-26 অর্থ বছর 600 ফ্যামিলি 1000 ফ্যামিলি রাবার প্ল্যান্টেশন পাট্টা হোল্ডারের দিতেইব, এটা আমরা দাবি চাই। এরপরে পিগারি গোতারি, এখন আমরা পিগারি গোতারি স্কিম মাইনাস ভিতরে আছে 138। এরপরে আমরা এখনো আর কিছু অসুবিধা ছিল, বাকি আরো 100 জন বাড়ব। এরপরে আমাদের ARDD পাওয়ার টিলা স্কিম হয়েছে আমাদের যে এখন 33টা পূরণ করতে, যদি সে দাবিগুলো আমাদের পূরণ না করে আগামী অর্থ বছরে যদি না হয়, তাইলে তো আমরা বৃহত্তম আন্দোলন আগামী দিনে শুরু করব। আমার নাম অমৃত ডিয়া, জেনারেল সেক্রেটারি দীপনাথ ভেটানিস মুভমেন্ট কমিটি, DRMC। আপনার নামটা বলুন। হ্যাঁ, নামটা কি? অমৃত ডিয়া। আচ্ছা, আপনার একটা প্রশ্ন ছিল, কার সময় আপনারা এই মিটিংটা করেছিলেন এবং যিনি তখন মন্ত্রী ছিলেন, এখন ধরা যাচ্ছে যে একজন মন্ত্রীর কোথাও কোনো কাজ হচ্ছে না, সেই বিষয়ে কি বলেন? মন্ত্রী থাকা সত্ত্বেও আপনার এই কাজটা, আপনার দাবিগুলো পূরণ হয়নি, তখনকার মন্ত্রী কে ছিলেন এবং কেন বা এর মন্ত্রী হয়ে আপনারা দাবিটা পূর্ণ করতে পারেন, কি মনে করেন? যখন যে মিনিস্টার আমার লগে মিটিং বইছিল, এটা রামপদ জমাতিয়া, তখন তাইনে সইপত্র দিয়া ছাইরা আমাদের সেই দাবিগুলা তাইনে মানে মাইনা নিয়েছিল আর কি, আমাদের দাবি পূরণ করবো আমরা, যাতে লাইন ডিপার্টমেন্ট হোক যাই হোক, যা সুযোগ সুবিধা আছে এটা আপনাদের সুযোগ সুবিধা আমরা দিব, সেটা নিয়ে সেরা আমরা দাবি মাইনাসেরা এই মাইনাস তো হয়ে গেছে আর কি। এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর নাই। এত বছর হয়নি, তাহলে মন্ত্রিত্ব নিয়ে কি না, এত বছর আমরা যে আমরা অফিসে আইয়া খোঁজ করলে তো হইব, এটা তো মানে গভর্নমেন্টের কাজ, এখন টাকা আইছে না, অমুক আইছে না, সে আইছে না, এরকম করে ঘুরে আমরা আটকে হয়েছিল। তাহলে কি বলতে চান যে আপনাদেরকে ঘুরানো হচ্ছে এবং আপনাদের নিয়ে রাজনীতি খেলা হচ্ছে? রাজনীতি তো খেলা হয়েছে না, এখানে তো বিভিন্ন ধরনের পূজা এমুক সেমুক এরকম হয়েছে, দিনে আটকাইতে দিন কাটে। যখন আপনি বুঝতে পারছেন পূজার জন্য এর জন্য, তাহলে আবার আপনি বলছেন আন্দোলন করবেন সামনে দিনে, না দিলে আপনি আবার বলছেন এটা নিয়ে রাজনীতি করা। এই তো আমরা 2 বছর অপেক্ষা করছি। তাহলে অপেক্ষা করেছেন তো বিভিন্ন পূজা, বিভিন্ন ছুটির মিটির কারণে বলছেন, কিন্তু আপনাদের ক্ষোভটা কোথায়? দাবি পূরণ হয়নি, তাহলে দাবি পূরণ না হলে আপনার মন্ত্রীর কাছে কোনো ক্ষোভ আছে এটা নিয়ে? না, ক্ষোভ নাই। আগামী ধরো না, তাই না, তো আমরা যে কইছি এখন আপাতত এনকোয়ারি করছে, অমুক করছে, হি করছে, সেই করছে, এরকম কইছে আটকে রয়েছে, কিন্তু এখন এনকোয়ারিও শেষ, আমাদের যে ভেরিফিকেশন, তাই না, আবার লিস্ট দিলে তো আমাদের ভেরিফিকেশন করে, সেই ভেরিফিকেশন এখন শেষ হয়েছে, আবার ভেরিফিকেশন করে টাকা আইলে তো আমরা দিব, এরকম করে আটকাইতে মাসের মাস, বছর আটকে গেছে আর কি, এরকম হয়ে গেছে। এখন আপনারা কি চান? আমরা চাই এখন তো 2024 এই বছর তো
25-26 বছর তো এমনি গেছে গা, এটা তো বিদায় হইব জানুয়ারি মাসের আইলে তো। তারপরে আমরা 25-26-তে যখন জানুয়ারি ফেব্রুয়ারি নতুন বছর আইব, তখন যদি না দেয় তাহলে তো আমরা আন্দোলন করবো। 2 মাস আরো 2 মাস অপেক্ষা করবো।